আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে গিয়েছে, কোনো মতেই কাজ করছে না, উত্থান হয় না, উত্থান হলেও সাথে সাথে নেতিয়ে পড়ে। সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি, যে রেমেডি আপনি যদি সেবন করেন অল্প সময়ের মধ্যে আপনি শক্তিশালী সুস্থ সবল একটি লিঙ্গ পাবেন, যা দিয়ে প্রতি রাতে স্ত্রীকে সুখ দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের 3টা উপাদান লাগবে: রসুন, ঘি এবং মধু। কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়। মুসাফির টিভি 99 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সময় সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত নিঃসংকোচে আমার সাথে পরামর্শ করতে পারবেন এবং ঔষধ দিতে পারবেন। আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ। তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন, অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। নারী পুরুষ ছোট বড় সকল প্রকার জটিল এবং কঠিন রোগ, বিশেষ করে নারী পুরুষের সেক্সুয়ালি যে সমস্যাগুলি রয়েছে, সমস্ত সমস্যার সমাধানে স্বতন্ত্র প্রহরীর মতন আল্লাহ পাকের দয়া নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। সুতরাং নিঃসংকোচে যোগাযোগ করে সুপরামর্শ এবং চিকিৎসা নিতে পারবেন। বাংলাদেশে 1 থেকে 2 দিন, বহির্বিশ্বে 8 থেকে 10 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যে ওষুধ পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো চলুন আজকে রেমেডি আপনাকে জানাই। দেশি রসুনের ছাল ফেলে কিছু রসুন নেন, ধরুন 50 গ্রাম রসুন নিলেন, রসুনের কুয়া নিলেন, এটাকে হালকা শুকান, অর্থাৎ মধ্যম ভাবে রোদে শুকান। রোদে শুকানোর পরে খুব ভালো করে ঘিয়ে ভাজুন। ভাজার পরে কাচের বয়ামে সংরক্ষণ করে প্রতিদিন রাতে খাওয়ার পরে অথবা সকালে খাওয়ার পরে 3 থেকে 5টি রসুনের কুয়া ভালো করে চিবিয়ে খাবেন মধু সহ। 1 থেকে 2 মাস, অতিরিক্ত 3 মাস, স্বল্প খরচ অল্প ঝামেলা। ইনশাআল্লাহ আপনি শক্তিশালী দেহ, শক্তিশালী লিঙ্গ পাবেন, যা দিয়ে সারা রাত্র আপনি এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আর বিলম্ব না করে আজকেই রেমেডি গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করুন সুস্থতার জন্য। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।